আর সেই অনুশীলন থেকে প্রতিদিন সবুজ ঘাসে কঠিন অনুশীলন, এবার মিলল তারই ফল। কেউ জিতেছে সোনা, কেউ আবার রূপো। এই সব পদক এসেছে সব জেলাগুলি নিয়ে রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। উত্তর 24 পরগনার বারাসাতের সুভাষ ইনস্টিটিউট, এ মাঠে অনুশীলন করেন প্রায় 200 অ্যাথলিট। কারো বাড়ি হাসনাবাদ, কেউ থাকে বনগা। সেখান থেকে প্রতিদিন বারাসাতের মাঠে স্বপ্ন দেখে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার। সম্প্রতি রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন এই মাঠের এক ঝাঁক তরুণ তরুণী। তাদের পারফরমেন্স অনেককে চমকে দিয়েছে। জিতেছে 8টি সোনা, 6টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, দৌড় সব বিভাগেই তাক লাগানো পারফরমেন্স। কোথা থেকে আসিস? বসিরহাট থেকে। 1 ঘন্টার বেশি জার্নি করে সেখানে প্র্যাকটিস আবার ফিরে যাওয়া, সমস্যা হয় না? সমস্যা হয়, ট্রেনে অনেক ভিড় থাকে, কিছু কিছু দিন তো ট্রেনে পাওয়া যায় না। স্বপ্ন একটাই, বড় হয়ে ন্যাশনাল খেলতে চাই। কোচরা তো অবশ্যই সাপোর্ট করে, বাবা মাও অনেক সাপোর্টিভ। এটা তো স্টেটে গোল্ড পেয়েছি। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? অলিম্পিক্স খেলবো। ওমানে হাই জাম্পে ফার্স্ট হয়েছে স্টেট থেকে। কোচরা সবসময় আমাদের পাশে থাকে, মানে বৃষ্টিতে রোদে সবসময় আমাদের প্র্যাকটিস করায়, সাপোর্ট করে। ভবিষ্যতে খেলাধুলো নিয়ে এগিয়ে যাওয়া, ইন্ডিয়া টিমে খেলা। বারাসাতের মাঠে প্রশিক্ষণ সবটাই বিনা খরচে। এখানকার 7 জন অ্যাথলিট জুনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক্স কম্পিটিশনে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য ডাক পেয়েছে। আমাদের মাঠ থেকে 10 জন ন্যাশনাল সিলেকশন পেয়েছে। এরা ছোটবেলা থেকে প্র্যাকটিস করছে, প্রায় 8-10 বছরের সাফল্যে আজকের এই জায়গায় এসছে। এখন প্রায় এখানে 150 জন মতন বাচ্চা প্র্যাকটিস করে। এখানে অ্যাথলেটিক্সের যত ইভেন্ট আছে, স্প্রিন্ট ইভেন্ট বলুন বা জাম্প, হাই জাম্প, লং জাম্প, পোল ভল্ট, থ্রোয়িং ইভেন্ট, সমস্ত কিছুরই প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের আরও বড় চিন্তাভাবনা, অলিম্পিক বা এই ধরনের যারা প্রতিযোগিতা রয়েছে সেখানে তারা অংশগ্রহণ করতে যায়। তার জন্যই কাঠ ফাটা রোদেও পরিশ্রম করে চলেছে এই এক ঝাঁক তরুণ তরুণী। বারাসাত থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা।